হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টুকিং এর পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে খুবই সুস্বাদু একটি কেকের রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাখন কেক। শুধুমাত্র 2-3টি উপকরণের মজাদার স্বাদের মাখন কেক কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বিশেষ করে এই কেকটা কিন্তু বয়স্ক এবং বাচ্চারা যারা আছে তারা বেশি পছন্দ করবে, কারণ এই কেকটি এতটাই টেস্টি এবং নরম, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এবং মুখের মধ্যে খুব দারুণ একটা অনুভূতি আসবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে কেক তৈরি করা যায়। মিক্সিং বোলের মধ্যে 2টা রুম টেম্পারেচার থাকা ডিম ভেঙে নিচ্ছি। ডিম দুটো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে, না হলে কিন্তু ডিমের ফোম তৈরি হবে না। কুসুম দুটো একটু আলাদা করে নিচ্ছি, আলতো করে আলাদা করতে হবে যাতে করে সাদা অংশের সাথে মিশে না যায়। দুইটা কুসুম আলাদা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে জ্বালিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছিলাম। কুসুমের সাথে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো মতো দুধটা মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আবার ব্যবহার করব ময়দা। এখানে আমি 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে খুব ভালো মতো চালিয়ে নিচ্ছি যাতে করে ময়দার দলা দলা ভাবটা কেকের মধ্যে না যায়। ময়দা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে করে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়, এটা একটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার ডিমের সাদা অংশটা ফোম তৈরি করে নিব। 1 ফালি লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম, এতে করে ডিমের উটকো গন্ধটা যেমন চলে যাবে, কেকের মধ্যে সুন্দর একটা স্মেল আসবে। আমি ইলেকট্রিক বিটার দিয়ে ফোম তৈরি করে নিচ্ছি। চাইলে কিন্তু হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ দিয়েও ফোমটা তৈরি করে নিতে পারবেন। স্বাদ মতো চিনি নিয়েছি, অল্প অল্প করে চিনি অ্যাড করে তারপরে আমি সুন্দর করে ফোমটা তৈরি করে নিব। এখানে 1/4 কাপ পরিমাণ চিনি আমি নিয়ে নিয়েছি, তবে নিজেদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। 3-4 বার মিলে আমি চিনিটা অ্যাড করে দিয়ে তারপরে ফোমটা তৈরি করছি। ইলেকট্রিক বিটার নিলে খুব দ্রুত ফোমটা তৈরি হয়ে যায়, কেকটা তৈরি করতে সুবিধা হয়, দ্রুত হয়ে যায়। সুন্দর মতো ফোমটা তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত পারফেক্ট ভাবে ফোমটা তৈরি হয়ে গেল। এই ডিমের ফোমটা যত বেশি ভালো হবে কেকটা কিন্তু ততটাই ফুলে উঠবে এবং সফট হবে। একটা বলের মধ্যে এখান থেকে কিছুটা পরিমাণ ফোম নিলাম এবং ডিমের কুসুম আর ময়দা যে মিশিয়ে রেখেছিলাম এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কয়েকবারে আমি এরকম করে মিশিয়ে নিব, একবারে ফোমের সাথে ডিমের মিশ্রণটা ঢেলে দিব না। অল্প অল্প করে সাদা অংশটা নেব এবং ফোমটা নিয়ে নিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। হ্যান্ড উইক্স দিয়ে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে ফোমটা নষ্ট হয়ে না যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। ফোমের ভাবটা কেটে গেলে কিন্তু কেকটা এতটা সফট হবে না এবং ফুলে উঠবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যান্ড উইক্সটা আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো মতো এটা মিশিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখনো কত সুন্দরভাবে ফোমটা আছে। একটা জিপলক ব্যাগ ব্যবহার করে তারপরে জিপলক ব্যাগের মধ্যে পুরো মিশ্রণটা উঠিয়ে নিয়েছি। প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে খুব ভালো মতো ব্রাশ করে দিলাম যাতে করে পুরোটা খুব ভালো মতো তেলতেলে হয়ে যায়। জিপলক ব্যাগের মুখটা হালকা একটু কেটে নিয়ে তারপরে এরকম করে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। চাইলে কিন্তু চামচে করেও দেওয়া যাবে। আমি একবারে প্যানের মধ্যে কয়েকটা কেক বসিয়ে দিচ্ছি। আপনাদের প্যান যদি ছোট হয় সেক্ষেত্রে এক একটা করে তৈরি করে নিতে পারবেন। একটা তৈরি করলে কেকের শেপটা বেশি সুন্দর আসবে, তবে যদি এইভাবে করে তৈরি করেন খুব দ্রুত কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে, সময়টা বেঁচে যাবে। এজন্য আমি একবারে তৈরি করে নিয়েছি। চুলার আঁচ একেবারে লো হিটে রেখে 3-4 মিনিট ঢেকে রাখলেই কিন্তু কেকটা এরকম উপর সাইডে হয়ে গেলে পরে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে অপোজিট সাইডটা 2-3 মিনিট জাল করে নিব, তবে চুলার আঁচ কিন্তু একদম লো হিটে রাখতে হবে। কেকগুলো কিন্তু হয়ে গেছে। এই কেকটা তৈরি করতে 5-6 মিনিটের মতো সময় লাগে, খুব বেশি একটা সময় লাগে না। আর একবারে যেহেতু সবগুলো কেক তৈরি করে ফেলেছি তাই সময়টা খুবই কম লেগেছে। এই কেকগুলো কিন্তু খেতে ভীষণই মজার হয়। যখন একবার ট্রাই করবেন বারবার কিন্তু আপনার বাচ্চা খেতে চাবে, কারণ এটা এতটাই সুস্বাদু। আমি উপর থেকে কিছুটা মধু এখানে ছাড়িয়ে দিলাম, এতে করে কিন্তু ফ্লেভারটা যেমন সুন্দর আসবে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে।
ভিউয়ার্স, তাহলে দেখলেন যে কিভাবে খুব সহজে মাখন কেক বাসায় প্যানের মাধ্যমে তৈরি করে ফেললাম। এটা কিন্তু ওভেনে বেক করা বা চুলায় বেক করার কোনো কিছুরই দরকার পড়ে না। শুধুমাত্র 5-6 মিনিটের মধ্যে মজাদার স্বাদের কেক তৈরি করা সম্ভব। আমি একটু কেটে শেয়ার করছি, কেকের ভেতরটা দেখে আরো বেশি শিওর হয়ে যাবেন কতটা সফট ও স্পঞ্জি হয়েছে। মাশাআল্লাহ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু মাখন ছাড়া তৈরি করেছি, তারপরও মাখনের মতো ভেতরটা একবারে নরম তুলতুলে হয়ে রয়েছে। তাহলে ভিউয়ার্স, বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।